আটলান্টিকের পাশে ঘুরতে ঘুরতে ভাইয়ের চোখে পড়লো এক বিশাল হাঙর মাছ। তারপর প্ল্যান করা হলো মাছটা ধরে আজ রাতের খাওয়ার বন্দোবস্ত করতে হবে। ইমিডিয়েটলি একটা ফারাক্কা বাঁধ নির্মাণ করার প্রয়োজন পড়লো যেন মাছগুলো বাইরে যেতে না পারে। আজকে গ্যারান্টি দিতে পারি এই ভিডিওটা দেখলে একটা দুধ খাওয়া বাচ্চা মাছ ধরা শিখে যাবে। শুধু ভিডিওতে যা যা বলবো আর যা যা দেখাবো সেগুলো ঠিকমতো এড়িয়ে চলবেন, তাহলে আপনি হয়ে উঠবেন মাছ ধরা এক্সপার্ট। কই তুমি বাইরে এসো, তোমার জন্য অপেক্ষা করছি আমি। আমরা এর আগে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। আমরা নিজের গাছ থেকে ঢিল মেরে আম পেড়ে চুরি করে খেয়েছি। আমরা লোকের পাতানো জাল থেকে নীলতিমি চুরি করে দেখেছি। আমরা টাইটানিক থেকে পানি ছেঁকে তোলার ব্যর্থ চেষ্টা করেছি। আর আজকে আমরা চলেছি হাঙর মাছ শিকার করতে। তাই ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে আমরা আপনাকে মাছ বিকাশ করে পাঠিয়ে দিতে পারি। মাছ ধরতে হলে আপনার সর্বপ্রথম প্রয়োজন ধৈর্য। আমি মনে করি মাছ ধরা আর মেয়ে পটানো একই ব্যাপার, অনেক ধৈর্যের একটা বিষয়। টোপ ফেলে বসে থাকতে হয়, যেটা আমার নেই। আরে আরে, এখানে একটা পুঁটি মাছ আছে, সবাই আসুন দেখুন। এই দেখুন, এখানে একটা বিশাল মাছ। এইটা দিয়ে এক বছরের খাওয়ার বন্দোবস্ত হয়ে যাবে। এই ভয়ঙ্কর মাছগুলো ধরার সময় একটু সাবধান থাকবেন। যদি একবার কামড়ে দেয় তাহলে মোটা টাইম পাবেন না। একবার এই মাছের লেজের বাড়ি খেয়ে আমার এক বন্ধুর মাথার সার্কিট ডাউন হয়ে যায়। তারপর তাকে পাবনায় পাঠানো হয়। এখন সে পাগলদের সাথে লুডো খেলে। এই দেখুন, বলতে বলতে একটা বিশাল মাছ। একবার মাছের সাইজটা দেখুন। এখন আপনারা ভাবতে পারেন আমি মাছ ধরছি না কেন। চাইলে আমিও মাছ ধরতে পারি, সমস্যা সেটা না। সমস্যাটা হচ্ছে আমি যদি মাছ ধরতে নামি তাহলে এখানে কেউ আর মাছ পাবে না, কারণ আমি মাছ ধরতে নামলে সব মাছ দৌড় মারবে। এবার মাছগুলোর জন্য একটা শেল্টার ব্যবস্থা করতে হবে। একটা বিশেষ কায়দা এই শেল্টার তৈরি করা হয়ে থাকে। ফার্স্ট অফ অল পা দিয়ে মাটির মধ্যে একটা গর্ত করে নেবেন, তারপর শেল্টার কমপ্লিট। আরো কিছুক্ষণ মাছ ধরার অভিযান চললো, কিন্তু সব মাছের আগেই সতর্ক হয়ে গেছে। এজন্য আমাদেরকে খালি হাতে বাসায় ফিরতে হয়। যাওয়ার আগে মাছেদের জন্য একটা আপা করে যাচ্ছি, যেন পরদিন এসে একটা নীলতিমি পায়। এবার পরদিন যা ঘটলো, আমাদের হাঙর মাছ ধরার ঘটনা পুরো পৃথিবী ভাইরাল হয়ে গেছে। এজন্য বিভিন্ন দেশ থেকে অনেক মাছবিদ এসেছে আমাদের মাছ ধরা দেখতে। তারা যে কোনো কঠিন কাজ, মেয়ে পটানো হোক আর মাছ ধরা হোক, এই কঠিন কাজগুলোকে তারা আরো কঠিন ভাবে উপস্থাপন করে। এজন্য আমরা সেখান থেকে মাছের নামে কাজকলা পেলাম। কিন্তু মাছটা ধরতে হবে, অনেক চেষ্টা করলাম, বাসা থেকে জালও আনলাম। এন্ড ফাইনালি এই দেখুন, পুঁটি মাছের মতো দেখতে একটা বিশাল মাছ। চাইলে মাছ দিয়ে পুরো গ্রাম খাওয়ানো যাবে, কিন্তু আমরা তো তা চাইবো না।